গুড মর্নিং বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আমার চ্যানেল ঘরে ও বাইরে রত্নায় আমি পিউ। সকাল সকাল রান্নার জন্য জল ভরতে চলে এসেছি। আর এদিকে ওয়েদারটা কিন্তু বেশ ভালো আজকে। আর এদিকে গন্ধরাজ গাছে, কাকুদের গন্ধরাজ গাছে কী সুন্দর লেবু ধরেছে। তো সকালবেলাটা আমি জলটা ভরে নিই, যেহেতু এখন 8টা সাড়ে 8টা পর্যন্ত জলটা থাকে, তারপর জলটা থাকে না। এখন সবার আগে জলটা ভরে নিলাম। এদিকে দেখছি মাছ এসেছে, একটু মাছ নিয়ে নিলাম। আজকে জ্যান্ত মাছের ঝোল করব। সমস্ত কাজ বাগিয়ে মাকে পটি স্নান করিয়ে ঠাকুরের পুজো দিয়ে আমি কিন্তু মায়ের মাথাটা তখন খুলে দিয়েছি যাতে শুকিয়ে যায়। আমিও তো স্নান করেছি, আমার মাথাটা এখন চুলটা জড়ানোই আছে। সকালে সমস্ত কাজ ছেড়ে নিয়েছি, মাকে স্নান, মায়ের বিছানা বাগানো, মাকে পটি করানো, সমস্ত কিছু কাজ কমপ্লিট করে এবার মাকে ঠিক করে একটু বসিয়ে দিলাম। চুলটা বেঁধে দিচ্ছি, চুলটা অনেকক্ষণ সোজা করে একটুখানি বসিয়ে দিলাম। সোজা করে বসিয়ে দিলে শুতে বসতে পারে নিজে থেকে, তাছাড়া এমনি পা ফা সরাতে তো পারে না। আর চুলটা আজকে স্নান করে দিয়েছি, একটু মাথায় শ্যাম্পু দিয়ে দিয়েছি। এবার চুলটা একটুখানি বেঁধে দিচ্ছি, যেহেতু মাকে এখন খেতে দেবো মুড়ি। মাকে চামচে করে মাখিয়ে দিলে মা বাঁ হাতে করে আস্তে আস্তে তুলে খেতে পারে, টাইম লাগে। আবার আমি কখনো খাইয়ে দিই, আবার কখনো একটু মেখে দিই, চামচ করে নিজে বসে নিয়ে বসে বসে খেতে থাকে নিজের মতন করে। তা মোটামুটি সমস্ত কাজ সকালের দিকটা বাগানো হয়েছে। এবার একটু মুড়ি টুড়ি খেতে হবে। মুড়ি বারান্ত হয়েছিল কালকে, তোমাদের দাদা রাত্রে মুড়ি এনে দিয়েছে। আমার কিন্তু রাত্রি থেকে ঢালা হয়নি, মুড়ি টিনের মধ্যে মুড়িগুলো কোরানো হয়নি গো। তো এখন আপাতত মুড়িগুলো কুড়িয়ে নিচ্ছি। সমস্ত কাজ তো কমপ্লিট হয়েছে। এদিকে দুধটাও কিন্তু গরম করতে দিয়েছি, একটু চা বসিয়েছি। ছেলেও উঠেছে, ছেলেকে একটু সকালবেলা কলা চিড়ে আম দেবো। ও চিড়ের সাথে আম কলা হলে দুধ হলে কিন্তু বেশি খেতে কিন্তু খুব ভালোবাসে। আর এই চিড়েটা একটুখানি ভিজিয়ে তো রাখতে হবে ভালো করে ধুয়ে, যেহেতু এটা শক্ত চিড়ে, খেতে খুব ভালো লাগে কিন্তু একটু ভিজতে টাইম লাগে। তো ছেলের জন্য দুধ গরম করে কিন্তু কলা, আম আর চিড়ে কিন্তু আমি একসাথে চিনি দিয়ে ভিজতে দিয়েছি, ওকে খাইয়ে দেবো মেখে। ও খেতে খুব ভালোবাসে, সাথে আম দিলে, কলা দিলে, চিড়ে খেতে খুব ভালোবাসে। দুধ তো আছেই। এবার আমাদের মুড়ি খাওয়ার পালা। তোমাদের দাদা বাড়িতে আছে, একটুখানি পেঁয়াজি করছি। আর আমিও তো খাই, মা আছে, সবাই মিলে একটু খেয়ে নেওয়া হবে। একটুখানি পেঁয়াজি ভেজে নিচ্ছি। আর অল্প একটু শসা ছিল, আমি শসা কেটে রেখেছি। যেহেতু সকালের দিকটা আমাদের মুড়ি খেতেই একটু বেশি ভালো লাগে। আর সকালবেলা আমি কোন দিকটা সামলাবো, সমস্ত কাজ সংসারের, মায়ের সব দিকটা করা, কাচাকুচি, মায়ের জামা কাপড় কাচা, বেড কভার কাচা, সমস্ত কিছু করে সকালের দিকে আর সেরকম কিছু করা হয় না। হ্যাঁ, রুটি তরকারি করলে খাওয়া হবে না কেন, কিন্তু আমরা মুড়ি খেতেই বেশি পছন্দ করি। জলখাবেলা ব্যাস, আর আমাদের মুড়ি হয়ে গেলে আর কোনো অসুবিধা হয় না। তা মুড়ি তো শুধু খাওয়া যায় না, কিছু তো চাই। শসা একটু বড় ভেজে নিলাম, ব্যাস খাওয়া কমপ্লিট। এদিকে বেটুরাম পড়তে বসেছে, শুধু বসে থাকছে। হাতে স্পিড বাড়াবি, একদম চট জলদি, বসে থাকবি না, বসে থাকতে যেন না দেখি, বলে দিলাম আমি। এদিকে ইন্ডাকশানে ভাত বসিয়েছি, সাথে একটু উচ্ছে সেদ্ধ দিয়েছি, উচ্ছে আলু সেদ্ধ মাখা করব। আর সকালে তো মাছ নিয়েছি, জ্যান্ত মাছ নিয়েছি। জ্যান্ত মাছের শুধু ঝোল করব সবজি দিয়ে, কাঁচকলা, ভেন্ডি আর পটল আলু দিয়ে কিন্তু একটা সবজি ঝোল করব। এই গরমের সময় আবার কিন্তু রৌদ্র উঠছে, প্রচণ্ড গরম। তো হালকা একটু ঝোল করব। মাছের ঝোল কিন্তু বেশ ভালো লাগে, যারা মাছের ঝোল খেতে কিন্তু ঝোলটা খুব টেস্টি লাগে, আবার বিশেষ করে সবজি দিলে। তো যাই হোক, মাছটা আমি এখন কিন্তু নুন হলুদ মাখিয়ে রাখলাম। এদিকে মশলা করে রেখেছি, আলু কেটে রেখেছি। তো প্রচণ্ড রোদ গরম, তাড়াতাড়ি করে একটু ঝোল ভাত শুরু করে নিচ্ছি। এদিকে সবজিটা ভাজছি, ওদিকে মাছটা ভেজে ওই কড়াইয়ে মশলাটা করে দেবো। একে একে আর রান্নাঘরে বেশিক্ষণ থাকতে ইচ্ছে করছে না, প্রচণ্ড গরম, ভালো লাগছে না। এদিকে মিক্সিতে একটু মশলাটা শুধু ঘুরিয়ে নেব। একটু টমেটো দিয়েছি বেশি করে, আর অল্প একটু আদা দিয়েছি, যেহেতু এই সময় টমেটোটা একটু দিলে ঝোলটা কিন্তু বেশ একটু টকটক পাড়া, খেতে বেশ ভালো লাগে। একটু পেঁয়াজ দিয়েছি, টমেটো দিয়েছি, আদা রসুন সমস্ত কিছু অল্প অল্প করে একটু একটু করে দিয়েছি। ঝোলটা ভালো করে কিন্তু, এদিকে মাছটা ভাজতে দিয়েছি, এদিকে আলুটা ভাজছি। তো
তাড়াতাড়ি করে ঝোলটা কিন্তু চাপিয়ে দেবো। মিক্সিতে মশলাটা ঘোরানো হয়ে গেছে। এদিকে আলুটা একটুখানি সেদ্ধ হতে থাক। ঝোলে আলুটা সেদ্ধ হয়ে গেলে, যেহেতু টমেটোটা একটু বেশি দিয়েছি তো সেদ্ধ হতে চাইবে না। তো যাই হোক, মশলা কষে আমি কিন্তু মাছের ঝোল চাপিয়ে দিয়েছি। এটা এখন বিট বিট 2 বিট করে হবে, ধিমে আঁচে ফুটতে থাকবে। ঝোলটা কিন্তু খেতে বেশ সুস্বাদু হবে। তো সবজির ঝোল মাছ দিয়ে আমি কিন্তু এটা খুব মানে বেশিরভাগ টাইম করি এই গরমের সময়, খেতেও কিন্তু বেশ ভালো লাগে। তো মাছের ঝোল কমপ্লিট। এবার উচ্ছে আলু একটু কাঁচা লঙ্কা তেল দিয়ে মেখে নেব। তারপর আমরা কিন্তু সবাই মিলে খেয়ে নেব। যেহেতু দেখতে দেখতে অনেকটা বেলা হয়েছে, অনেক সকাল থেকে একটু একটু করে সমস্ত কাজ হয়ে যাচ্ছে। এখন খেয়ে নিয়ে একটুখানি শোবার পালা। এদিকে বেটুরাম আম বার করেছে, একটু আম কাটতে হবে। ও ঠামিকে আম দিচ্ছে, আমি কেটে কেটে দিচ্ছি। এই রে টক রে, এইটা পাকা হবে। ওইখান থেকে দুটো ধুয়ে নিয়ে দিবি। পাকা যাই হোক, ছেলে তো পড়তে গেছিলো। এদিকে আমি রান্না চাপিয়েছি। একটু ভাত চাপিয়েছি। এদিকে কড়াইয়ে তেল দিয়েছি, একটুখানি পোস্ত করব, একটু আলু পেঁয়াজ পোস্ত করব। যেহেতু মাছের ঝোলটা তো একবেলারই করেছি, শুধু ঝোল ভাত, সবজির ঝোল উঠে গেছে, আর তো কিছু নেই। একবেলার মতনই তরকারিটা করেছিলাম। রাত্রে কি করব, একটুখানি পেঁয়াজ আলু পোস্ত করছি, আর আমাদের জন্য একটু চিকেন করব। অল্প একটু চিকেন করব। যেহেতু ওরা ঠাকুমা নাতি দুজনেই কিন্তু চিকেন খাবে না, তোমাদের দাদা আমি খাবো। তো তোমাদের দাদা নেই করে অনেকটাই চিকেন এনেছে, তো আমি অতটা রান্না করব না, কিছুটা করব। তো শুধু খাবো তো আমরা দুজন, তোমাদের দাদা খাবে 2 পিস, তার বেশি খাবে না, তাহলে বাকিটা আমাকে করতে হবে। ওই জন্য অল্প একটু মশলা দিয়েছি। এদিকে পোস্ত রেডি, আলু পেঁয়াজ দিয়ে পোস্ত করেছি। ওদের ঠাকুমা নাতির বকবক খুশি। পোস্ত ভাত তো কোনো অসুবিধা হবে না, বেটুবামকে ডিম ভেজে দেবো একটা, তাহলেই হয়ে যাবে। এদিকে একটু মাংসের মধ্যে গোটা রসুন দিয়েছি, মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। তো অনেকটা চিকেনটা এনেছে, তো অল্প আমি চিকেনটা রান্না করছি, আর বাকি চিকেনটা কিন্তু ফ্রিজের মধ্যে রেখে দেবো। রাত্রে এত চিকেনটা রান্না করে কি করব, ওই জন্য। তোমাদের দাদা 2 পিস, 2 পিসের বেশি 1 পিসও খাবে না, ওই জন্য আমি সব মাংস রান্না করছি না। অল্প এইটুকুই করব রান্না, এর থেকে বেশি করব না, এটাই যথেষ্ট। তো যাই হোক, সকাল থেকে যা কিছু হলো সব কিছু কিন্তু অল্প অল্প করে তোমাদের সাথে শেয়ার করলাম। কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। তো আজকের জন্য এখানেই টাটা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তোমাদের সাথে। আর এখন আমার কিন্তু মাংসটা রান্না হয়নি, এটা আস্তে আস্তে ধিমে আছে হতে থাকবে। আর আলু পোস্ত করেছি মানে ওখান থেকে মাংস আর আমি আলু দিইনি, যেহেতু আলু পোস্ত একটু একটু করে আমরা কিন্তু নিয়ে নেব। আর চিকেনটা শুধু করছি। চিকেন তো শুধু করাই হয় না, সব সময় আলু দিতে হয়, যেহেতু তোমাদের দাদা মাংসের আলু খেতে খুব ভালোবাসে, আর আমি তো খাই। তো সেক্ষেত্রে আজকে যখন একটু সুযোগ পেলাম, তো করে নিলাম শুধু চিকেন। পোস্ত আর চিকেন এইটুকুই রান্না করলাম। তো আজকের জন্য এখানেই টাটা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।